কত কি জানার আছে বাকি। সত্যি কথা, এই সাংবাদিক জীবনে প্রতিদিন নতুন নতুন জিনিস জানছি, নতুন নতুন জিনিস নিয়ে আমাদের প্রত্যেকেরই পড়াশোনা করতে হয়। ডাক্তারদের যেরকম প্রতিদিন জানতে হয় কোন মেডিসিন, কোন ড্রাগ বদলে যাচ্ছে, কোন চিকিৎসা বিজ্ঞান বদলে যাচ্ছে, তার পদ্ধতি কিভাবে বদলে যাচ্ছে, ঠিক সেভাবেই আমরাও নতুন নতুন জিনিস প্রতিদিন জানি। এবং এই প্রতিদিন যে জানা, সেই জানাগুলো বড় সুন্দর। এই মুহূর্তে আমরা যেরকম জানলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা জানতাম তিনি আইন জানেন, তিনি স্বাস্থ্যবিজ্ঞান সম্বন্ধে জানেন, চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে জানেন, তিনি রাজনীতি তো জানেনই, মহাকাশ বিজ্ঞানও যে তিনি জানেন আমরা জানতাম না। এবং এটা আমরা জেনে আপ্লুত, বাংলার মানুষ আপ্লুত যে বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞান শুধু নয়, মহাকাশ বিজ্ঞানও জানেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার যদি দেখি, তিনি বলেছেন সুনিতা অসহ্য যন্ত্রণা সহ্য করেছে, সুনিতা চাওলা ফিরেছেন। আমি জানি না সুনিতা চাওলাকে, তবে অনেক যন্ত্রণা সহ্য করেছেন সুনিতা চাওলা বলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানে ঠিকই হবে নিশ্চয়ই। সুনিতাকে শুভেচ্ছা, এবং তারপর তিনি বলেছেন উদ্ধারকারী দলকে ধন্যবাদ। যেভাবে তিনি বাংলার কোনো ঘটনা ঘটলে বলেন ঠিক সেভাবেই বলেছেন, এবং তারপর বলেছেন মহাকাশ জানে কিছু গোলমাল হয়েছিল বলে শুনেছি। কিভাবে শুনেছেন? তিনি বললেন আমি নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়েছি, মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ার ফলে সুনিতা চাওলা ফিরেছেন, অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন, এই সমস্ত কিছুও তিনি জেনেছেন। তবে সুনিতা উইলিয়ামস আমরা জানতাম, সুনিতা চাওলাকে সেটা আমরা জানি না। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া যদি আমরা পাই আমরা বাধিত হব, কিন্তু আমরা কল্পনা চাওলা তাকে তো আমরা জানতাম, তিনি ভারতীয় ছিলেন। কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়ামস দুজন আলাদা ব্যক্তি। এক শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এ বিষয়ে কি বলেছেন একবার শুনবো। সুনিতা চাওলা, কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী, না মূর্খ। এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল, এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা। বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা। মুখ্যমন্ত্রী ক্ষমা চান। সত্যি আমরা মাঝে মাঝে ভাবি যে কোন জায়গায় আমরা আছি, আমরা কত অল্প আমাদের জানা, আমাদের জানার বিচরণ ক্ষেত্রটা কত কম জানি। কিন্তু এই যে বলছিলাম, একজন মানুষ যিনি প্রশাসন সামলাচ্ছেন, সামগ্রিকভাবে একটা রাজ্য সামলাচ্ছেন, রাজ্যের অভিভাবক, তার সত্ত্বেও তিনি কিন্তু কোনো জায়গায় তার কোনো রকম খামতি নেই, জানার খামতি তো একেবারেই নেই। তিনি সমস্ত কিছু জানেন, তিনি চিকিৎসা বিজ্ঞান জানেন, তিনি ভাষা জানেন, তিনি নিজে আইনজীবী, তিনি একটার পর একটা তার কোর্স করেছেন। তিনি যদি দেখা যায় তাহলে আজকে সবথেকে বড় বিষয় যেটা নিয়ে আমরা পা ফেলবো কি ফেলবো না ভাবি, মহাকাশ বিজ্ঞান না জানি কত বড় বিষয়, এটাও জলভাতের মতো সহজ করে তিনি বলতে পারেন কোথায় কোথায় কি গলদ রয়েছে। সুনিতা উইলিয়ামসরা কেন এতদিন পরে এলেন সেটাও একেবারে এক কথায় বাতলে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কবে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়েছেন সেটা তার সঙ্গে যারা এতদিন ধরে ওঠা বসা করেছেন, বিশেষ করে বিরোধী বেঞ্চে যারা থেকেছেন, তারা কি জানেন? আমরা এরকমই প্রশ্ন করেছিলাম একজন বিজেপি বিধায়ককে, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। তিনি এর প্রেক্ষিতে তার জানা অজানার জায়গা থেকে ঠিক কি বললেন শুনুন। স্পেস সায়েন্স নিয়ে পড়াশুনো মনে হয় মুখ্যমন্ত্রী ডহরবাবুর সাথে করেছিলেন। ডহরবাবু? আচ্ছা, ওই ডহরবাবু সিধু কানু, তারপরে বলেছিলেন ডহরবাবু কোথায়। তো এই ডহরবাবুর সাথে যেহেতু পড়াশুনো করেছিলেন, বলে আমার পক্ষে এটা জানা সম্ভব হয়নি যে এই স্পেস সায়েন্স আর ডহরবাবুর উপস্থিতি দুটো এক কিনা। শঙ্করবাবু সেই 2011 30শে জুনে চলে গিয়েছিলেন হুল দিবসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিধু কানুর পরিবারের লোকজন এসেছেন, ডহরবাবুর পরিবারের লোকজন কোথায় প্রশ্ন করেছিলেন। এবং হয়তো তিনি সেই সময় ভুলে গিয়েছিলেন যে ডহর বলতে সাধারণত রাস্তাকে বোঝায়, এবং কলকাতায় সিধু কানু ডহর বলতে এসপ্ল্যানেড রো যেটা ইস্ট তাকে বোঝানো হয়। তো যাই হোক, সে সমস্ত বিষয় তো গেল। কিন্তু এই যে মহাকাশ বিজ্ঞানের কথা বলছিলাম, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি মহাকাশ বিজ্ঞান ভালো মতোই পড়েছেন, জানেন খুব ভালো করে। তো এই নিয়ে তার যে পরিসরটায় তিনি অনেক মানুষকে পেয়ে গিয়েছেন। তিনি বলেছেন রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন, কবে বলেছেন? চন্দ্রযান 3 যখন গিয়েছিল, যখন চাঁদে অবতরণ করেছিল তখন তিনি বলছেন রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন। তিনি বলছেন ইন্দিরা গান্ধীও চাঁদে গিয়েছিলেন। কি বলেছিলেন একবার শুনুন। যখন চাঁদে পৌঁছালো, রাকেশকে জিজ্ঞেস করেছিলেন
ऊपर से हिंदुस्तान कैसा लग रहा है। ও বলেছিল সারে জাহাঁ সে আচ্ছা, এই কথাটা আমি আজও মনে রাখি। তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে। অটল বিহারী বাজপেয়ীও করেছে পোখরান, আমি তো জানি, আমি তখন রেল মিনিস্টার ছিলাম। পাইপগুলো কোথা থেকে গেছে এটা তো আমাকেও জোগাড় করতে হয়েছে, আমি ভেতরকার ব্যাপার বলবো কেন? সিক্রেট আমি কখনো বলি না। কাজেই মনে রাখবেন, এর আগেও অনেকবার হয়েছে। আমাদের বৈজ্ঞানিকরা চিরকালই কাজ করেন, তাই নাসা থেকে ভাষা আমাদের ছেলে মেয়েদের দাম খুব বেশি। বিশেষ করে আমরা সত্যিই জানতাম না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাশ বিজ্ঞান নিয়ে জানেন। অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মহাকাশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, চন্দ্র সূর্য গ্রহ তারা সমস্ত কিছু নিয়ে জানেন, কিন্তু আমরা আসলে জানতাম না মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বোধহয় মহাকাশ বিজ্ঞান নিয়ে ওনার নেই। কারণ আমরা যে এফিডেভিট রয়েছে সেই এফিডেভিট দেখে মানে যে হলফনামা রয়েছে নির্বাচন কমিশনের, সেই হলফনামাতে যে যে তথ্যগুলো দেওয়া রয়েছে বা আমরা রিসার্চ করে যে যে তথ্য পেয়েছি তাতে 1970 সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে উনি মাধ্যমিক পাশ করেছেন। 1974 সালে যোগমায়া দেবী কলেজ থেকে উনি স্নাতক হয়েছেন, মানে গ্র্যাজুয়েশন পাশ করেছেন। আমি জানি না গ্র্যাজুয়েশনটা উনি স্পেস সায়েন্সে করেছেন কিনা, সে সময় যোগমায়া দেবীতে স্পেস সায়েন্স ছিল বলেও আমার মনে হয় না। 1977 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেটাও স্পেস সায়েন্সে কিনা আমাদের কাছে কোনো তথ্য নেই। 1980 সালে শ্রী শিক্ষায়তন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, সেখান থেকে বিএড অর্থাৎ যে বিএড টিচার্স ট্রেনিং, সেই টিচার্স ট্রেনিং তিনি পাশ করেছেন, কিন্তু সেটা স্পেস সায়েন্সের ওপর টিচার্স ট্রেনিং কিনা আমাদের কাছে কোনো তথ্য নেই। এবং 82 সালে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে তিনি LLB পাশ করেছেন। LLB মানে আমরা অন্তত জানতাম যে লিগাল বা আইনজ্ঞ হওয়ার জন্য, আইনজীবী হওয়ার জন্য যে প্রশিক্ষণ নিতে হয় সেই প্রশিক্ষণ, মহাকাশচারী হওয়ার জন্য যে প্রশিক্ষণ নিতে হয় আমরা আলাদা জানতাম, কিন্তু নিশ্চয়ই উনি প্রাইভেট টিউশনের মতন করে বা অন্যান্য জায়গাতে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু উনি শুধু মহাকাশ বিজ্ঞান নিয়ে নন, উনি চিকিৎসা শাস্ত্র নিয়েও যথেষ্ট ভালো বোঝেন, হয়তো ডাক্তারদের থেকে নার্সদের থেকেও ভালো বোঝেন, এবং তিনি বিভিন্ন জায়গাতে প্রেসক্রিপশনও দেন, হয়তো তিনি ওষুধও সাজেস্ট করেন। এই সমস্ত কিছু অন রেকর্ড অন ক্যামেরা করেন। যেরকম একদিন উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে তিনি বলে দিয়েছিলেন প্রেসক্রিপশন লিখে কি কি করতে হবে, কি কি আয়ুর্বেদ করতে হবে, কি এক্সারসাইজ করতে হবে, সকালে কি করতে হবে, রাতে কি করতে হবে, ফুল ডায়েট চার্ট এবং ফুল প্রেসক্রিপশন যেন উনি বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন একবার শুনি। ভুঁড়ি যেভাবে বাড়ছে এ তো আপনি যে কোনো দিন ব্লক করে যাবেন মনে হচ্ছে। ব্লক হবে না, হাঁটাচলা করছেন নাকি? ভালো করে দিদি শুনেন না, তো আমার সুগার আছে না প্রেসার আছে, নিশ্চয়ই কিছু কোনো লিভারের প্রবলেম আছে। কিচ্ছু নেই, ডেফিনেটলি কিছু তো আছে। এত বড় মধ্যপ্রদেশ কি করে হলো? একটাও মেডিসিন খাই না এখন পর্যন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।